নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচনা জানি জানি প্রিয়, এ জীবনে মিটিবে না স্বাদ। বন্ধুরা, এই একটি বাক্যে লুকিয়ে আছে ভক্তি, বেদনা আর এক গভীর আত্মসমর্পণের সুর। যখন ভক্ত তার প্রিয় ভগবানকে ডাকে, তখন সেই ডাকে শুধু প্রেম নয়, থাকে আকুলতা, যা কখনো শেষ হয় না। এই অপূর্ণ স্বাদ আসলে ভক্তির প্রাণ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, শ্রদ্ধানন ভজতে মাং সর্বকর্মাণি মনসা তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিন। অর্থাৎ, যে ব্যক্তি অনন্যমনে ও শ্রদ্ধাভরে সর্বদা ভগবানের স্মরণে থাকে, তার কাছে ভগবান খুব সহজলভ্য হন। তবুও ভক্ত জানে, ভগবানকে পাওয়া মানে তাকে শেষ করা নয়। তাকে যতই দেখি, ততই তৃষ্ণা বাড়ে। তাই তো গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের বিরহে বলেছিলেন, হে প্রিয়, তুমি আমাদের হৃদয় চুরি করে নিয়েছ, এখন তোমাকে ছাড়া আমরা বাঁচব কিভাবে? এই তৃষ্ণাই ভক্তির সৌন্দর্য। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, স্বনৈষ্ঠিক ভক্তিরত পুরুষ পরমগতিম ন প্রায়নৈকতামেতি মাইন মোহিত পুমান। অর্থাৎ, যে ব্যক্তি দৃঢ়ভাবে ভগবানের ভক্তিতে নিবেদিত থাকে, সে প্রকৃত পরমগতি লাভ করে। কিন্তু যতক্ষণ না ভক্ত সম্পূর্ণরূপে ভগবানের প্রেমে নিজেকে বিলিয়ে দেয়, ততক্ষণ তার মনে থেকে যায় এক অদ্ভুত অপূর্ণ স্বাদ। ভক্ত তখন বলে ওঠে, জানি জানি প্রিয়, এ জীবনে মিটিবে না স্বাদ। এই স্বাদ আসলে ঈশ্বরের প্রতি এক অশেষ আকুলতা। যেমন বৃন্দাবনের প্রতিটি গোপী, প্রতিটি বৃক্ষ, নদী আর পশু পাখিও ভগবান শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে কেঁদেছিল। তারা জানত তিনি দূরে, তবুও মনে হতো তিনি কাছেই আছেন। এই বেদনার মধ্য দিয়েই তো তাকে অনুভব করা যায়। রামায়ণে সীতাদেবীর বেদনাও ছিল তেমনি। অশোকবনে বন্দী সীতাদেবী যখন বলেছিলেন, হে রঘুনাথ, তুমি ছাড়া এই জীবনের অর্থ কি? তখন সেই ডাক রামচন্দ্র তার হৃদয়ে অনুভব করেছিলেন, যদিও দেখা তখনও হয়নি। এই অপেক্ষা, এই না মেটা সাধী আসলে প্রেমের পরীক্ষা। ভগবান তখন ভক্তকে পরখ করেন, তার ভক্তি কত গভীর। মহাভারতে ভীষ্ম পিতামহ বলেছিলেন, প্রেমই জীবনের পরম ধর্ম। যে প্রেমী ঈশ্বরকে খোঁজে, সে কখনো হারায় না। অর্জুনও কুরুক্ষেত্রে বিভ্রান্ত হয়ে বলেছিলেন, হে কৃষ্ণ, আমার মনে শান্তি নেই, জ্ঞানেও তৃপ্তি নেই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, এই তৃষ্ণা নিবারণযোগ্য নয়, কারণ আমি নিজেই সেই তৃষার উৎস। অর্থাৎ, ভগবানের প্রতি আকর্ষণ শেষ হয় না, কারণ ভগবান অসীম। ঋগ্বেদে বলা হয়েছে, একং সদীপ্রা বহুধা বদন্তি। অর্থাৎ, সত্য এক, কিন্তু তাকে জ্ঞানীরা নানা রূপে প্রকাশ করেন। ভক্ত সেই এক সত্যকেই প্রেমে অনুভব করে, কিন্তু সেই অনুভূতি কখনো সম্পূর্ণ হয় না। যতই ভক্তি বাড়ে, ততই ঈশ্বরের মহিমা আরও অসীম হয়ে ওঠে। এ যেন এক নদী, যা সমুদ্রের দিকে ধেয়ে চলে, কিন্তু সমুদ্রের শেষ নেই, তবু সেই ধারা থামে না। তাই জানি জানি প্রিয়, এ জীবনে মিটিবে না স্বাদ। এই বাক্য কোনো দুঃখ নয়, বরং এক অনন্ত ভক্তির ঘোষণা। ভক্ত জানে, যতদিন শরীরে প্রাণ আছে, এই স্বাদ চলবেই। ভগবানকে যত পাই, তত আরও চাই, কারণ তিনি সীমাহীন, তার প্রেমও সীমাহীন। এই অপূর্ণ স্বাদী ভক্তির প্রাণ। এই অসম্পূর্ণ চাওয়াই ভক্তিকে জীবন্ত রাখে। যে ভক্ত বলে, হে প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ, তোমায় পেয়েও তৃষ্ণা মেটে না, সেই আসলে সত্যিকারের ভক্ত। তাই বন্ধুরা, জীবনে যদি প্রকৃত তৃপ্তি খুঁজে পেতে চাও, তবে ঈশ্বরের প্রেমে তৃষ্ণার্ত হও। এই তৃষ্ণাই ভক্তির সৌন্দর্য। এই না মেটা সাধী আমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ে সেই প্রেমের স্বাদ জাগিয়ে তুলুন, যাতে আমরা প্রতিদিন তার নাম স্মরণে বলি, জানি জানি প্রিয়, এ জীবনে মিটিবে না স্বাদ। তাই প্রতিদিনের শত ব্যস্ততার মাঝেও যদি আমরা কয়েক মুহূর্ত হরে কৃষ্ণ মহামন্ত্র যে কোন অবস্থাতেই জপ করতে পারি, তবে ভগবানকে না পাওয়ার যে অপূর্ণ আকাঙ্ক্ষা বা স্বাদ, সেটা কিছুটা হলেও মিটতে থাকবে। প্রতিদিন বেলা 11টা এবং রাত 8টায় মজার মজার ভিডিও শুনতে একদম ভুলবেন না। আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের কথা আর কি বলবো। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচনার শিরোনাম, যেখানে সুখ শেষ হয়, সেখান থেকেই শুরু হয় শ্রীকৃষ্ণের পথ। প্রিয় ভক্তগণ, আমরা আমাদের জীবনের অধিকাংশ সময় ব্যয় করি সুখের অন্বেষণে। আমরা মনে করি, জাগতিক প্রাপ্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য।
কিন্তু শাস্ত্র আমাদের শিক্ষা দেয় পার্থিব সুখ চিরস্থায়ী নয়। আমরা যখন কোনো বস্তু বা সম্পর্ক থেকে সুখ পাওয়ার আশা করি, তখন আমরা অজান্তেই একটি মরীচিকার পিছনে ছুটি। মরুভূমিতে তৃষ্ণার্ত হরিণ যেমন জলের আশায় বালুর দিকে ছোটে, আমরাও তেমনি অনিত্য সুখের পিছনে ছুটি। কিন্তু সেই সুখ যখন হাতের মুঠো থেকে ফসকে যায়, তখনই আমাদের মনে হাহাকার তৈরি হয়। এই হাহাকারই প্রমাণ করে যে আমরা ভুল জায়গায় শান্তি খুঁজছি। শাস্ত্রের আলোকে জাগতিক সুখের সংজ্ঞা। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জগতের প্রকৃত স্বরূপ বুঝিয়ে বলেছেন। তিনি এই জগৎকে বলেছেন দুঃখালয়ম শাশ্বতম। শ্লোক: অনিত্যং সুখং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম। গীতা নবম অধ্যায়ের 33 নং শ্লোক। অর্থ: এই অনিত্য ও সুখহীন জগৎ লাভ করে তুমি আমার ভজনা করো। অর্থাৎ ভগবান নিজেই বলে দিয়েছেন যে এখানে চিরস্থায়ী সুখ খোঁজা বৃথা। যেখানে জাগতিক সুখের সীমা শেষ হয়, ঠিক সেখান থেকেই ভগবানের করুণার দ্বার উন্মুক্ত হয়। মায়ার বন্ধন ও আমাদের বিভ্রান্তি। কেন আমরা সুখকে ফাঁকি মনে করি? কারণ আমরা মায়ার দ্বারা মোহিত। মায়া আমাদের এমন সব জিনিসের প্রতি আসক্ত করে যা সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়। টাকা পয়সা, পদমর্যাদা বা রূপ এগুলো সাময়িক। যখন এই মায়ার আবরণ ছিন্ন হয়, তখন মানুষ একা হয়ে পড়ে। আর এই একাকিত্বই তাকে বাধ্য করে একজন পরম আশ্রয়ের সন্ধান করতে। যখন সুখ ফাঁকি দেয়, তখন কৃষ্ণ ধরা দেয়। মানুষ যখন সব দিক থেকে ব্যর্থ হয়, যখন তার প্রিয়জনেরা তাকে ছেড়ে চলে যায় বা তার অর্জিত সম্পদ তাকে শান্তি দিতে পারে না, তখনই সে আকুল হয়ে ভগবানকে ডাকে। যতক্ষণ আমাদের হাতে বিকল্প থাকে, ততক্ষণ আমরা কৃষ্ণকে পূর্ণভাবে ডাকি না। তাই সুখের সমাপ্তি আসলে কৃষ্ণের সাথে মিলনের প্রথম পদক্ষেপ। দুঃখের প্রয়োজনীয়তা ও আধ্যাত্মিক জাগরণ। আমরা দুঃখকে ভয় পাই, কিন্তু আধ্যাত্মিক পথে দুঃখ হল পরম বন্ধু। কুন্তী দেবী ভগবানের কাছে বিপদ চেয়েছিলেন, কারণ বিপদে পড়লেই ভগবানকে বেশি মনে পড়ে। সুখ মানুষকে অহংকারী ও বিস্মৃতিপরায়ণ করে তোলে, আর দুঃখ মানুষকে বিনম্র করে কৃষ্ণের চরণে টেনে আনে। আত্মার চিরন্তন তৃষ্ণা বনাম জাগতিক তৃপ্তি। আমাদের আত্মা হল পরমাত্মা শ্রীকৃষ্ণের অংশ। একটি ছোট জলবিন্দু যেমন সমুদ্রে না মেশা পর্যন্ত অস্থির থাকে, তেমনি আমাদের আত্মাও যতক্ষণ না পরমাত্মার সান্নিধ্য পায়, ততক্ষণ সে জাগতিক কোনো কিছুতেই পূর্ণ তৃপ্তি পায় না। এই অতৃপ্তিই আমাদের মনে করিয়ে দেয় যে সুখের শেষ সীমানায় কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। গীতায় নিষ্কাম কর্ম ও স্থিতপ্রজ্ঞতা, কর্মে যুক্ত থেকেও আত্মার উদ্দেশ্য জানা। শ্লোক: যস্তিন্দ্রিয়ানি মনসা নিয়মের্তার্জুন। কর্মেন্দ্রিয়ই কর্মযোগমশক্ত সবিশিষ্যতে। গীতা 3য় অধ্যায়ের 7 নং শ্লোক। অর্থ: যিনি মনের দ্বারা ইন্দ্রিয়সমূহ সংযত করে আসক্তিহীনভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনিই শ্রেষ্ঠ। যখন আমরা ফলের আশা ছেড়ে কাজ করি, তখন সুখ দুঃখের ঊর্ধ্বে এক স্থির আনন্দ লাভ করি। সম্পর্ক ও অর্থের মায়াজাল। বাস্তব জীবনে আমরা দেখি, অনেক টাকা থাকার পরেও মানুষের মনে শান্তি নেই। অনেক প্রিয় মানুষ থাকার পরেও মানুষ নিঃসঙ্গ বোধ করে। কেন এমন হয়? কারণ এগুলি মায়ার সৃষ্টি। মায়া আমাদের দেখায় একরকম, কিন্তু দেয় অন্য কিছু। যখন এই মায়াজাল ছিঁড়ে যায়, তখনই আমরা বুঝতে পারি সত্যিকারের আশ্রয় কেবল কৃষ্ণ। শ্রীকৃষ্ণের নামের অলৌকিক শক্তি। পার্থিব সুখ যেখানে শেষ হয়, সেখানে হরে কৃষ্ণ মহামন্ত্রের শক্তি শুরু হয়। জপ বা কীর্তন আমাদের হৃদয়ের আয়নার ওপর জমে থাকা ধুলোবালি পরিষ্কার করে দেয়। এই আনন্দের কোনো ক্ষয় নেই, বরং এটি দিনে দিনে বৃদ্ধি পায়। কুরুক্ষেত্রের শিক্ষা, চূড়ান্ত সংকট ও কৃষ্ণ। অর্জুন যখন কুরুক্ষেত্রের ময়দানে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, তার সমস্ত বীরত্ব ও সুখের আশা যখন ম্লান হয়ে গিয়েছিল, ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দান করেছিলেন। অর্জুনের সেই চরম বিষাদই ছিল পরম প্রসাদ লাভের মুহূর্ত। আমাদের জীবনেও যখন চরম অন্ধকার আসে, জানবেন শ্রীকৃষ্ণ প্রদীপ হাতে সেখানেই দাঁড়িয়ে আছেন। ভক্তির পথে প্রথম পদক্ষেপ। ভক্তি শুরু হয় বিশ্বাস থেকে। যখন আমরা বুঝতে পারি যে জাগতিক সুখ আমাকে পূর্ণতা দিতে পারছে না, তখন আমরা বিশ্বাসের সাথে ভগবানের পথ অনুসরণ করি। এই পথই আমাদের নিয়ে যায় চিরস্থায়ী আনন্দের অভিমুখে। জাগতিক বাসনা ত্যাগের মহিমা। বাসনা হলো আগুনের মতো। ঘৃত দিলে যেমন আগুন আরও বাড়ে, বাসনা পূর্ণ করলে তৃপ্তি বাড়ে না, বরং আরও বাড়ে। কিন্তু কৃষ্ণভক্তি বাসনার আগুন নিভিয়ে দেয় এবং হৃদয়কে শীতল করে। কেন বারবার অশান্তি ফিরে আসে? আপনি লক্ষ্য করেছেন, কোনো বস্তু পাওয়ার পর আমরা খুশি হই,
কিন্তু কিছুক্ষণ পর আবার অন্য কিছুর অভাব বোধ করি। এই অভাববোধই হল জাগতিক সুখের সীমাবদ্ধতা। কৃষ্ণের পথে গেলে কোনো অভাববোধ থাকে না, কারণ সেখানে ভগবান নিজেই ভক্তের যোগক্ষেম বহন করেন। মায়ার বন্ধন ও আমাদের জাগতিক বিভ্রান্তি। কেন আমরা সুখকে ফাঁকি মনে করি? কারণ আমরা মায়ার দ্বারা মোহিত। মায়া আমাদের এমন সব জিনিসের প্রতি আসক্ত করে যা সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়। টাকা পয়সা, পদমর্যাদা বা রূপ এগুলো সাময়িক। যখন এই মায়ার আবরণ ছিন্ন হয় তখন মানুষ একা হয়ে পড়ে। আর এই একাকিত্বই তাকে বাধ্য করে একজন পরম আশ্রয়ের সন্ধান করতে। দুঃখের প্রয়োজনীয়তা ও আধ্যাত্মিক জাগরণ। আমরা দুঃখকে ভয় পাই, কিন্তু আধ্যাত্মিক পথে দুঃখ হলো পরম বন্ধু। জাগতিক সুখের ক্ষণস্থায়ী রূপ। আমরা সারা জীবন যে সুখের পিছনে ছুটি তা আসলে বালির বাঁধের মতো। আজ যাকে আমরা পরম প্রাপ্তি মনে করছি, কাল সময়ের আবর্তে তা ধূলিসাৎ হয়ে যায়। শাস্ত্র আমাদের বলে, এই জগৎ অনিত্য এবং অসুখম, অর্থাৎ এখানে সুখের কোনো স্থায়ী ভিত্তি নেই। যখন এই ক্ষণস্থায়ী সুখের সীমানা শেষ হয়ে যায় তখনই মানুষ বুঝতে পারে তার একজন চিরস্থায়ী আশ্রয়ের প্রয়োজন। সুখের অবসান ও বৈরাগ্যের উদয়। মানুষের জীবনে বৈরাগ্য তখনই আসে যখন সে জাগতিক সুখের অসারতা বুঝতে পারে। যতক্ষণ আমাদের হাতে ভোগের রসদ থাকে ততক্ষণ আমরা ভগবানের কথা ভাবি না, কিন্তু যখন সব সুখ আমাদের ফাঁকি দিয়ে চলে যায় তখনই মনের গভীরে এক দিব্য চেতনার উদয় হয়। এই শূন্যতাই হল কৃষ্ণের চরণে ফেরার প্রথম সিঁড়ি। গীতায় শ্রীকৃষ্ণের অভয় বাণী। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন যে এই মায়া পার হওয়া অত্যন্ত কঠিন, কিন্তু যারা তার চরণে শরণাগত হয় তারা অনায়াসেই এই মায়াসাগর পার হতে পারে। পার্থিব সুখ যেখানে আমাদের ডুবিয়ে দেয়, শ্রীকৃষ্ণের শরণ সেখানে আমাদের হাত ধরে ওপরে তুলে নিয়ে আসে। হৃদয়ের শূন্যতা ও কৃষ্ণের পূর্ণতা। আমরা যখন একা হয়ে পড়ি, যখন চারপাশের প্রিয় মানুষেরা আমাদের বুঝতে চায় না, তখনই আমরা বুঝতে পারি যে এই জগতে কেউ কারণ নয়। এই চরম একাকিত্ব আসলে এক বিশেষ আশীর্বাদ, কারণ এই শূন্য হৃদয়েই শ্রীকৃষ্ণ তার আসন গ্রহণ করেন। জাগতিক কোলাহল থামলে তবেই তার বাঁশির সুর হৃদয় প্রতিধ্বনিত হয়। অভাববোধ থেকে আধ্যাত্মিক যাত্রা। অভাব মানুষকে ভগবানের কাছে নিয়ে যায়। আমরা যখন কোনো কিছুর অভাব বোধ করি তখনই আমরা সেই পরমদাতার কথা স্মরণ করি। যে সুখ আমাদের পূর্ণতা দিতে পারেনি, সেই সুখের অভাবই আমাদের শিখিয়ে দেয় যে একমাত্র গোবিন্দের চরণেই পূর্ণ শান্তি বিদ্যমান। দুঃখ কেন পরম বন্ধু? অধিকাংশ মানুষ দুঃখকে ভয় পায়, কিন্তু ভক্ত দুঃখকে ভগবানের দান মনে করে। দুঃখ আমাদের বিনম্র করে, আমাদের অহংকার চূর্ণ করে। অহংকারহীন হৃদয়েই কৃষ্ণের করুণা বর্ষিত হয়। তাই পার্থিব সুখের দরজা বন্ধ হওয়া মানেই কৃষ্ণের প্রেমের দরজা খুলে যাওয়া। স্থিতপ্রজ্ঞ হওয়ার সাধনা। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন সুখে ও দুঃখে অবিচলিত থাকতে। আমরা যখন বুঝতে পারি যে সুখের শেষে দুঃখ এবং দুঃখের শেষে সুখ অনিবার্য, তখন আমরা এই চক্র থেকে মুক্তি খুঁজি। এই মুক্তির আকাঙ্ক্ষাই আমাদের শ্রীকৃষ্ণের দিব্য পথের যাত্রী করে তোলে। বৈষয়িক মোহ ও আধ্যাত্মিক মুক্তি। বৈষয়িক মোহ আমাদের বেঁধে রাখে, আর কৃষ্ণের ভক্তি আমাদের মুক্ত করে। যখন আমরা বুঝতে পারি যে জাগতিক সুখ আসলে একটি খাঁচা, তখনই আমরা সেই খাঁচা থেকে বেরিয়ে অনন্ত আকাশের সন্ধান করি। সেই অনন্ত আকাশই হল ভগবানের প্রেমময় জগৎ। কর্মফল ও সুখের সীমা। আমাদের কৃতকর্মের ফলেই আমরা জীবনে সুখ বা দুঃখ পাই, কিন্তু কোনো কর্মফলই চিরস্থায়ী নয়। পুণ্য শেষ হলে স্বর্গ থেকেও পতন ঘটে, কিন্তু কৃষ্ণের সেবা ও ভক্তির কোনো বিনাশ নেই। যেখানে কর্মফলের সুখ শেষ হয় সেখান থেকেই ভক্তির অক্ষয় পথ শুরু হয়। মায়ার আবরণ ও সত্যের সন্ধান। সুখ আমাদের চোখে মায়ার পর্দা টেনে দেয়, ফলে আমরা আসল নকল বিচার করতে পারি না। যখন এই পর্দা ছিঁড়ে যায় এবং আমাদের সব প্রাপ্তি ম্লান হয়ে যায়, তখনই আমরা পরম সত্যের সন্ধান পাই। সেই সত্যই হল শ্রীকৃষ্ণ। সম্পর্কের মায়া ও পরমাত্মার টান। সংসারের সব সম্পর্কই স্বার্থের বা মায়ার। যেখানে স্বার্থ শেষ হয় সেখানে সম্পর্ক তিক্ত হয়ে যায়, কিন্তু শ্রীকৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক হলো আত্মার। তিনি অকারণ দয়ালু। পার্থিব ভালোবাসার সীমা যেখানে শেষ, কৃষ্ণের নিঃস্বার্থ ভালোবাসার শুরু ঠিক সেখান থেকেই। অন্তরের প্রশান্তি বনাম জাগতিক উত্তেজনা। জাগতিক সুখ আমাদের সাময়িক উত্তেজনা দেয়, কিন্তু প্রশান্তি দেয় না। এই উত্তেজনার শেষে আসে অবসাদ, কিন্তু কৃষ্ণের পথে রয়েছে গভীর প্রশান্তি।
এই শান্তি কোনো বস্তু বা ব্যক্তির ওপর নির্ভর করে না, এটি কেবল ভক্তির ওপর নির্ভর করে। অহংকার নাশ কৃষ্ণের সান্নিধ্য। মানুষ যখন সুখে থাকে তখন সে নিজেকেই সব মনে করে, কিন্তু যখন সে সব হারিয়ে নিঃস্ব হয় তখন তার অহংকার চূর্ণ হয়। চূর্ণ হওয়া সেই হৃদয় শ্রীকৃষ্ণ তার করুণার সুধা ঢেলে দেন। তাই সুখের অভাব আসলে ভগবানের এক গভীর আলিঙ্গন। পার্থিব প্রাপ্তি বনাম আধ্যাত্মিক সিদ্ধি। আমরা যা অর্জন করি তা একদিন এখানেই রেখে যেতে হবে। এই সত্যটি অনুধাবন করা মাত্রই আমাদের জাগতিক সুখের মোহ কেটে যায়। তখনই আমরা এমন কিছু অর্জনের চেষ্টা করি যা মৃত্যুর পরেও সাথে যাবে, আর তা হলো কৃষ্ণনাম। বাঁশির সুর ও ব্যাকুলতা। সংসারের গোলমালে আমরা কৃষ্ণের সেই আহ্বান শুনতে পাই না। যখন দুঃখের নীরবতা নেমে আসে তখনই সেই মধুর বাঁশির সুর আমাদের ব্যাকুল করে তোলে। এই ব্যাকুলতাই ভক্তকে সংসার থেকে সরিয়ে বৈকুণ্ঠের পথে নিয়ে যায়। বিশ্বাস ও আত্মসমর্পণ। জাগতিক সুখের ওপর যখন আমাদের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না তখনই আমরা পূর্ণভাবে আত্মসমর্পণ করতে শিখি। এই আত্মসমর্পণই হলো কৃষ্ণের পথে চলার মূল শক্তি। যেখানে আমাদের নিজেদের ক্ষমতা শেষ হয় সেখানে কৃষ্ণের কৃপা শুরু হয়। জীবনের আসল লক্ষ্য। আমরা ভুলে যাই যে আমরা এখানে কেবল কিছুদিনের জন্য এসেছি। জাগতিক সুখ আমাদের এই সত্যটি ভুলিয়ে রাখে, কিন্তু সুখের অবসান আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আসল গন্তব্য হলো গোলক বৃন্দাবন। ভক্তির অমৃত রস। জাগতিক সুখের স্বাদ নোনতা জলের মতো, যা তৃষ্ণা বাড়ায়, কিন্তু ভক্তির রস হলো অমৃতের মতো। যখন মানুষ এই অমৃতের স্বাদ পায় তখন দুনিয়ার সব সুখ তার কাছে তুচ্ছ মনে হয়। যেখানে বিষয়ের সুখ শেষ সেখানেই ভক্তির অমৃতের সূচনা। প্রতিকূলতাই যখন পরম আশীর্বাদ। মানুষ যখন সব দিক থেকে বাধা পায় তখনই সে বুঝতে পারে যে এই সংসারে পরম আপন বলে কেউ নেই। এই প্রতিকূলতা আসলে শ্রীকৃষ্ণের একটি কৌশল। তিনি চান আপনি যেন জাগতিক মায়ার মায়া ত্যাগ করে তার দিকে ফিরে তাকান। যেখানে আপনার সহ্য শক্তি শেষ হয় সেখান থেকেই কৃষ্ণের অলৌকিক শক্তি আপনার জীবনে কাজ শুরু করে। কেন ঈশ্বর আমাদের পরীক্ষা নেন? অনেকে মনে করেন ভগবান আমাদের দুঃখ দিয়ে পরীক্ষা করছেন। আসলে তিনি পরীক্ষা নেন না, তিনি আমাদের পবিত্র করেন। সোনা যেমন আগুনে পুড়ে উজ্জ্বল হয়, তেমনি মানুষের হৃদয় দুঃখের আগুনে পুড়ে সব কলুষতা মুক্ত হয়। জাগতিক সুখের আবর্জনা সরে গেলে তবেই সেখানে ভক্তির পদ্ম ফুটে ওঠে। স্থির আনন্দের উৎস সন্ধান। আমরা যে সুখের জন্য লড়ছি তা বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভর করে। টাকা থাকলে সুখ, শরীর ভালো থাকলে সুখ, এগুলো সবই শর্ত সাপেক্ষ। কিন্তু শ্রীকৃষ্ণের পথ আমাদের এমন এক আনন্দের সন্ধান দেয় যা কোনো পরিস্থিতির ধার ধারে না। জেলে থেকেও যেমন বাসুদেব আনন্দিত ছিলেন, প্রকৃত ভক্ত অভাবের মাঝে থেকেও কৃষ্ণের প্রেমে বিভোর থাকেন। মায়ার চশমা ও সত্যের আলো। সুখ হলো একটি রঙিন চশমার মতো, যা আমাদের চোখকে সত্য দেখতে বাধা দেয়। যখন সেই চশমা ভেঙে যায় এবং আমরা জগৎকে তার আসল রূপে দেখি তখনই আমাদের মনে বৈরাগ্য আসে। এই বৈরাগ্যই হলো জ্ঞানের প্রথম আলো। এই আলোতেই আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণই আমাদের একমাত্র পথ এবং পরম গন্তব্য। কৃষ্ণের বাঁশির সুর বনাম জগতের কোলাহল। জাগতিক প্রাপ্তির কোলাহলে আমরা অত্যন্ত ব্যস্ত থাকি। যখন সেই উৎসবের আলো নিভে যায় এবং চারিদিকের কোলাহল থেমে যায় তখনই নিভৃত হৃদয় কৃষ্ণের করুণ বাঁশির সুর শোনা যায়। এই সুরই আমাদের মনে করিয়ে দেয় যে আমরা বৃন্দাবনের সন্তান, এই অনিত্য জগতের দাস নই। অনন্ত প্রতীক্ষার অবসান। জন্ম জন্মান্তর ধরে আমরা সুখের খোঁজে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু প্রতিবারই আমরা শূন্য হাতে ফিরে এসেছি। যখন আমরা এই ফেরার যন্ত্রণায় ক্লান্ত হয়ে পড়ি এবং সব আশা ছেড়ে দিই, ঠিক তখনই শ্রীকৃষ্ণ আমাদের হাত ধরেন। যেখানে মানুষের সব চেষ্টা ও আশা শেষ হয়ে যায় সেখান থেকেই শুরু হয় ভগবানের অনন্ত করুণার যাত্রা। শ্রীকৃষ্ণের প্রেম ও করুণার ধারা। ভগবান ভক্তবৎসল। তিনি চান না তার সন্তানরা মায়ার গোলকধাঁধায় হারিয়ে যাক। তাই মাঝে মাঝে তিনি আমাদের জীবন থেকে জাগতিক সুখ কেড়ে নেন, যাতে আমরা তাকে খুঁজে পাই। এটি তার দণ্ড নয়, বরং এটি তার পরম করুণা। ভক্তি জীবনের বাস্তব উদাহরণ। মনে করুন আপনি খুব তৃষ্ণার্ত। লোনা জল খেলে তৃষ্ণা আরও বাড়বে, কিন্তু গঙ্গার নির্মল জল খেলে তৃষ্ণা মিটবে। জাগতিক সুখ হলো লোনা জলের মতো, আর কৃষ্ণপ্রেম হলো গঙ্গার নির্মল ধারার মতো। আধ্যাত্মিক স্থিরতা ও আনন্দ। সুখ আসে এবং যায়, কিন্তু আনন্দ স্থির থাকে।
কৃষ্ণের পথ আমাদের সেই আনন্দের সন্ধান দেয় যা কোনো পরিস্থিতির ওপর নির্ভর করে না। আজকের ভাবনার নির্যাস। আজকের আলোচনার মূল কথা হল, পার্থিব সুখের অন্ত নেই এবং তার স্থায়িত্ব নেই। তাই তা অনুসরণ করলে হতাশা ছাড়া কিছু পাওয়া যাবে না। সত্যিকারের সুখ লুকিয়ে আছে একমাত্র গোবিন্দের চরণে। ভক্তদের প্রতি বিশেষ আবেদন। প্রিয় ভক্তগণ, যদি আপনি আজ জীবনের এমন এক মোড়ে দাঁড়িয়ে থাকেন যেখানে সুখ আপনাকে ফাঁকি দিয়েছে, তবে হতাশ হবেন না। জানবেন, এটাই শ্রেষ্ঠ সময় শ্রীকৃষ্ণের হাত ধরার। আপনার হৃদয়টি তার চরণে অর্পণ করুন। আপনারা যারা আজ আমাদের সাথে এই দীর্ঘ আলোচনায় ছিলেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। কমেন্টে আপনার অনুভূতি জানান। আপনার জীবনের কোনো সুখ কি কখনো ফাঁকি মনে হয়েছে? আমাদের এই ভক্তি আন্দোলনে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্মরণ রাখুন, আমাদের প্রতিদিন রাত 8টায় নতুন আধ্যাত্মিক আলোচনা প্রকাশিত হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের স্মরণে স্থির থাকুন। হরে কৃষ্ণ। শ্রী মিলন দেবনাথ। আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, ফুলমল্লিকা মালতী যুথি, সুবাস ছড়ায় দিকে দিকে, কত মধুকর গুঞ্জন করে, ফুলে ফুলে ঘুরে ফিরে, ফুলের মধু খুঁজে না পাওয়ার আকুলতা। আজ আমরা যে কীর্তন বা পদাবলী নিয়ে আলোচনা শুরু করছি, তার শিরোনামে আছে এক গভীর আরতি, যা প্রতিটি মানবাত্মাকে ব্যাকুল করে। প্রিয় শ্রোতা ও ভক্তবৃন্দ, আলোচনার এই পর্যায়ে আপনাদের কাছে একটি নিবেদন রাখতে চাই। আপনারা জানেন, আমরা প্রতিদিন শাস্ত্রের যে গভীর আলোচনা করি, তাতে মানব জীবনের মৌলিক সত্যকে তুলে ধরার জন্য শ্রীমদ্ভগবদ্গীতা, উপনিষদ কিংবা অন্যান্য শাস্ত্রের কিছু কেন্দ্রীয় শ্লোক বারবার প্রয়োজন হতে পারে। ঠিক যেমন একটি মন্দিরের মূল ভিত্তি সব সময় একই থাকে, তেমনি আমাদের আলোচনার মূল ভাবনার সমর্থনে এই শ্লোকগুলি হল ভিত্তি। আপনারা যারা প্রতিদিন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, শ্লোকের এই স্বাভাবিক পুনরাবৃত্তিকে আপনারা অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ, যে উদাহরণের জন্য যে শ্লোকের প্রয়োজন, শাস্ত্রের ভাণ্ডার থেকে আমাদের সেই শ্লোকটি বারবার তুলে ধরতে হয়। এই শ্লোকগুলির পুনরাবৃত্তি আসলে আমাদের মূল শিক্ষাকেই আরও মজবুত করবে। আপনারা সম্পূর্ণ আলোচনাটির সঙ্গে থাকুন, কারণ আজকের এই ফুলমল্লিকা মালতী যুথি, এই কীর্তনটির প্রথম অংশ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। আজ আমরা এমন এক ভাবনার গভীরে ডুব দেব, যা প্রতিটি মানবাত্মাকে ব্যাকুল করে। আমাদের আজকের ভাবনাটি শ্রীমদ্ভগবদ্গীতার এক শ্লোকের মাধ্যমে মানবজীবনের মায়া এবং অমরতার পথে যাত্রা এর গুরুত্ব তুলে ধরবে। আমরা যে কীর্তন বা পদাবলী নিয়ে আলোচনা শুরু করছি, তার শিরোনামে আছে এক গভীর আরতি। ফুলমল্লিকা মালতী যুথি, সুবাস ছড়ায় দিকে দিকে, কত মধুকর গুঞ্জন করে, ফুলে ফুলে ঘুরে ফিরে। এই 4টি লাইনের মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের পরম সত্য। আমাদের আজকের ভাবনাটি শ্রীমদ্ভগবদ্গীতার এক শ্লোকের মাধ্যমে মানবজীবনের মায়া এবং অমরতার পথে যাত্রা এর গুরুত্ব তুলে ধরবে। আমরা যে কীর্তন বা পদাবলী নিয়ে আলোচনা শুরু করছি, তার শিরোনাম ফুলমল্লিকা মালতী যুথি, সুবাস ছড়ায় দিকে দিকে, কত মধুকর গুঞ্জন করে, ফুলে ফুলে ঘুরে ফিরে। এই 4টি লাইনের মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের পরম সত্য। আজকের ভাবনা শ্রীমদ্ভগবদ্গীতা প্রসঙ্গে। মানব জীবন কেন জাগতিক ভোগ ও বৈভব সত্ত্বেও পূর্ণতা পায় না, সেই প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে অর্জুনকে দিয়েছিলেন। এই শ্লোকটিই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্ততে। এর অর্থ, আমার এই ত্রিগুণময়ী দৈবী মায়া দুস্তর বা অতিক্রম করা কঠিন, কিন্তু যারা আমার শরণাপন্ন হন, তারাই কেবল এই মায়া উত্তীর্ণ হতে পারেন। প্রথম অংশের মূল আলোচনা, ফুলের মধু খুঁজে না পাওয়ার আকুলতা। এই ভাবটি গীতার শ্লোককে অবলম্বন করেই রচিত। মূল পদটিতে বলা হচ্ছে, ফুলের মধু পান করবে বলে কত মধুকর গুঞ্জন করে, ফুলে ফুলে ঘুরে ফিরে, তবু মধু খুঁজে না পায় রে। কোথা সে ভ্রমরা, কোথা সে মধু, আকুল পরাণ কাঁদে শুধু। এখানে ফুল কিসের প্রতীক? ফুল হলো এই জাগতিক জগৎ, যা অত্যন্ত সুন্দর, সুবাসিত, ঠিক যেন মল্লিকা, মালতী, যুথি ফুলের মতো। এই জগতের খ্যাতি, ঐশ্বর্য, সম্পর্ক, ভোগ সবই এই ফুলের বাহ্যিক সৌন্দর্য। আর মধুকর বা ভ্রমরকে,
সে হলো আমাদের মন। আমাদের এই মন জীবনভর সুখের মধু খুঁজে বেড়ায়। সে গুঞ্জন করে, অর্থাৎ আকাঙ্ক্ষা প্রকাশ করে। সে এক ফুল থেকে অন্য ফুলে, অর্থাৎ এক বিষয় থেকে অন্য বিষয়ে ঘুরে বেড়ায়, আজ অর্থের পিছনে, কাল সম্পর্কের পিছনে, পরশু সম্মানের পিছনে। কিন্তু এই পদাবলিতে বলা হচ্ছে, সে তবু মধু খুঁজে না পায় রে। কেন পায় না? কারণ জাগতিক সুখের আপাত মাধুর্য থাকলেও তা ক্ষণস্থায়ী। মায়ার রূপে এই জগৎ মধু দেখায়, কিন্তু তা অমৃতের আধার নয়, ক্ষণিকের মিষ্টিরস মাত্র। ভ্রমর যেমন শত ফুল ঘুরেও এক সময় পরিশ্রান্ত হয়, তেমনি আমাদের মন শত জাগতিক বিষয়ের পেছনে ছুটেও প্রকৃত শান্তি ও আনন্দ বা কৃষ্ণ প্রেমের মধু খুঁজে পায় না। এই না পাওয়ার আকুলতাই হলো জীবনের প্রথম আধ্যাত্মিক আরতি, যখন মানুষ বুঝতে পারে যে এই ত্রিগুণময়ী মায়ার বন্ধন কত কঠিন। এই শূন্যতাই সাধককে অপ্রাকৃতের পথে নিয়ে যায়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যে মধু খুঁজছি তা বাইরের ফুলের মধ্যে নেই, তা আছে শ্রীকৃষ্ণের চরণে, যা মায়া উত্তীর্ণ হওয়ার একমাত্র পথ। এটিই হলো সেই ক্ষণ যখন মানবাত্মা মায়ার বাঁধন অতিক্রম করে অমরত্বের দিকে যাত্রা শুরু করে। মনোরূপী ভ্রমর কিভাবে জাগতিক সৌন্দর্য বা ঐশ্বর্যের মাঝে থেকেও প্রকৃত শান্তি বা মধু খুঁজে না পাওয়ার যন্ত্রণায় আকুল হয়, আজ আমরা যাত্রা করব সেই আকুলতার উৎস সন্ধানে, অর্থাৎ বাহির রূপের সাজ ও রসের মধুরিমা ভেতরের গল্পে। আমরা প্রতিদিন কত রকমের আকর্ষণ দেখি, চোখমকে বাড়ি, দামি পোশাক, খ্যাতি, ক্ষমতা। এই সবকিছুই আমাদের মনকে বাইরে থেকে সাজিয়ে রাখা এক ধরনের মোহজাল। এই পদাবলী আমাদের সেই মোহের কথা বলে, যেখানে বাইরেটা ঝলমলে কিন্তু ভিতরে নেই সেই প্রাণের আরাম। মন যেন ফুলের বাগান দেখছে, তার রং দেখছে, কিন্তু মধু পাচ্ছে না। এই বাহিরের রূপের সাজ আসলে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করার এক মরীচিকা। চোখ চায় সৌন্দর্য, কান চায় প্রশংসা, জিহ্বা চায় স্বাদ। আমাদের মন দৌড়ায় সেই সব ক্ষণস্থায়ী প্রাপ্তির পেছনে, যা মায়ার মোড়কে ঢাকা। আমরা ভাবি এইগুলো পেলেই জীবন ধন্য হবে, কিন্তু যেই না সেই আকাঙ্ক্ষা পূরণ হয়, অমনি মন আবার নতুন কোনো আকাঙ্ক্ষার দিকে হাত বাড়ায়। এটাই মায়ার খেলা। বাইরে থেকে দেখতে এটি খুবই রসালো মনে হলেও তার গভীরে কোনো প্রকৃত মধুরিমা নেই। অন্তর ভ্রমরের আরতি এবং ভক্তির গভীরতা। কিন্তু ভক্তের মন, অর্থাৎ এই যে আমাদের অন্তর ভ্রমর, সে জানে আসল মধুরিমা কোথায়। সে উপলব্ধি করতে পারে যে এই বাহিরের সাজসজ্জা বা জগতের নশ্বর সম্পদ, তা যতই লোভনীয় হোক না কেন, তা কেবলই ধোঁকা। তা হলো ক্ষণস্থায়ী আনন্দ। পদকর্তা এখানে অত্যন্ত সুচারুভাবে এই বৈপরীত্য তুলে ধরেছেন। একদিকে মায়ার বাহির রূপের সাজ, যা বাইরে থেকে আমাদের আকৃষ্ট করে, আর অন্যদিকে প্রেম পারিজাত, যা অন্তরের গভীরে ভক্তিরূপে বিরাজ করে। প্রেম পারিজাত হলো সেই দুর্লভ ফুল যা একমাত্র শুদ্ধ ভক্তি কুঞ্জেই ফোটে। তার সুধা বাইরের কোনো রংরূপের উপর নির্ভর করে না, তা নির্ভর করে অন্তরের শুদ্ধতম আকুলতার উপর। শ্রীমদ্ভগবদ্গীতা এই সত্যকেই প্রতিষ্ঠা করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, শ্লোক জন্নিমিত্তং হি লোকস্য মো শোক ভয় প্রদহ তস্মাৎ দ্বৈতং পরিত্যক্ত দ্বৈতমে পরিত্যজেত। অর্থাৎ যে কারণে এই জগৎ সংসারে মোহ, শোক ও ভয় উৎপন্ন হয়, সেই দ্বৈতভাব ভালো মন্দ, সুখ দুঃখের ভেদবুদ্ধি ত্যাগ করো এবং দ্বৈতবুদ্ধিকেই বিশেষভাবে পরিত্যাগ করো। এটি জ্ঞানমূলক শ্লোক। একটি উপযুক্ত গীতার শ্লোক এখানে বলা হচ্ছে। গীতার প্রাসঙ্গিক শ্লোক, ভোগৈশ্বর্য প্রসক্তানাং তাপহৃত চেতসাম ব্যবসায়াতিকা বুদ্ধি সমাধৌ ন বিধিয়তে। শ্রীমদ্ভগবদ্গীতা 2য় অধ্যায়ের 4th নং শ্লোক। অনুবাদ, যারা ভোগ ও ঐশ্বর্যের প্রতি অত্যন্ত আসক্ত এবং সেই আসক্তির দ্বারা যাদের চিত্ত অপহৃত হয়েছে, তাদের মধ্যে পারমার্থিক বিষয়ে নিশ্চিয়াতিকা বুদ্ধি জন্মে না এবং তারা সমাধিতেও স্থির হতে পারে না। এই শ্লোক আমাদের পরিষ্কার করে দিচ্ছে যে কেন মন অশান্ত। কারণ আমরা এই জাগতিক ভোগ এবং ঐশ্বর্যের প্রতি অতিরিক্ত আসক্ত। এই আসক্তিই হলো মায়ার বাহির রূপের সাজ। আর এই সাজসজ্জাই আমাদের মনকে, চিত্তকে এমনভাবে হরণ করে নেয় যে আমাদের মধ্যে পারমার্থিক বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়ার যে বুদ্ধি, তা আর জাগে না। যখন মন এই বাইরের সাজ থেকে সরে এসে শ্রীকৃষ্ণের চরণে ভক্তির মধুরিমা খোঁজে, তখনই তার মধ্যে ব্যবসায়াতিকা বুদ্ধি বা পারমার্থিক দৃঢ়তা জন্ম নেয়। সেই মধুরিমা হলো শাশ্বত,
যা একবার লাভ করলে আর কোনো ক্ষণস্থায়ী ভোগ আমাদের টলাতে পারে না। অন্তরের পথে আহ্বান। অতএব আমাদের মনকে আজ এই প্রশ্নটি করতে হবে, আমি কি কেবল বাইরের রঙের টানে ঘুরছি, নাকি আমার অন্তর ভ্রমর সেই প্রেমের পারিজাত ফুলের সন্ধান করছে? এই পারিজাত, এই প্রেমের মধুরিমা কেবল আমাদের অন্তরেই আছে। এটি কোনো বাইরের বাজারে কেনা যায় না। এই পথটিই হলো মায়াপথের যাত্রী হয়ে অমরতার পথে যাত্রা করার একমাত্র উপায়। আজকের এই আলোচনা থেকে আমরা যেন দৃঢ়ভাবে এই সত্যটিকে গ্রহণ করতে পারি যে বাহিরের ক্ষণস্থায়ী রূপে না ভুগে আমরা যেন আমাদের অন্তরের ভক্তিকে গভীর করি এবং শ্রীকৃষ্ণের প্রতি আমাদের প্রেমকে সুদৃঢ় করি। আপনাদের হৃদয় ভরে থাকুক রাধা কৃষ্ণের অমৃতময় প্রেমরসে। বন্ধুরা, আজ আমরা একটি অত্যন্ত গভীর পদ বা কীর্তনের তৃতীয় ও শেষ অংশে প্রবেশ করব। এই পদের মূল ভাব ছিল কিভাবে আমাদের মনোরূপী ভ্রমর জাগতিক মায়ার ফুল থেকে কাঙ্ক্ষিত শান্তি বা মধু খুঁজে না পেয়ে ব্যর্থ হয় এবং তারপরই সে ভক্তির পথে অর্থাৎ ভক্তিকুঞ্জ এর সন্ধানে ব্যাকুল হয়ে ওঠে। আজকের এই পবিত্র ভাবনাটি আমরা শ্রীমদ্ভগবদ্গীতার একটি শ্লোকের মাধ্যমে আরও একবার নিজেদের হৃদয়ে ধারণ করব। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। অর্থাৎ আমার এই ত্রিগুণময়ী দৈবী মায়া দুস্তর বা অতিক্রম করা কঠিন, কিন্তু যারা একমাত্র আমাকেই স্মরণ করেন তারা এই মায়া উত্তীর্ণ হন। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে এই মায়া উত্তীর্ণ হয়ে ভক্তি কুঞ্জে প্রবেশের মাধ্যমেই আমাদের মানবজন্মের প্রকৃত সার্থকতা লাভ হয়। ভক্তি কুঞ্জেরে চল জীবনের ধন্যতা। আমাদের মনোরূপী ভ্রমর এতক্ষণ জাগতিক ফুলের পাপড়ি শুকিয়ে যাওয়ার, বাইরের রূপের সাজ ক্ষণস্থায়ী হওয়ার হতাশা দেখেছে, কিন্তু এইবার সে পেয়েছে পথের দিশা, যা পদের ভনিতা বা শেষ অংশে প্রকাশিত। কবি মনকে সম্বোধন করে বলছেন, ওরে ভ্রমর, তুই আর এই মায়ার জগৎ, এই মিথ্যা আসক্তির পেছনে ছুটে সময় নষ্ট করিস না। এই জগৎ হলো মিছে খেলা, যেখানে প্রতি মুহূর্তে দুঃখ আর হতাশা ছাড়া আর কিছুই জুটবে না। তোর প্রকৃত গন্তব্য এই মায়াপথ নয়। এই আহ্বান হলো ভক্তি কুঞ্জেরে চল। ভক্তি কুঞ্জ মানে কি? এটি কোনো বাইরের স্থান নয়, এটি হলো আমাদের হৃদয়ের সেই পবিত্র নিভৃত কোণ, যেখানে আমরা আমাদের সমস্ত অহংকার, সমস্ত আসক্তি, সমস্ত দেশ ত্যাগ করে শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করি। এই পথ কেবল প্রেম ও বিশ্বাসের পথ। এই পদে কবি মনকে বলছেন, তুই যখন ভক্তি কুঞ্জে যাবি তখন তুই সেখানে এক প্রেম পারিজাত বা প্রেমরূপী পারিজাত ফুল দেখতে পাবি। এই পারিজাত সাধারণ ফুল নয়, এর মধুও লৌকিক মধু নয়। এটি হলো শ্রীকৃষ্ণের প্রতি আমাদের শুদ্ধ শর্তহীন প্রেম, যা কখনো শুকিয়ে যায় না, কখনো বাসি হয় না। জাগতিক মধু ক্ষণস্থায়ী, কিন্তু ভক্তির এই মধু হলো অমৃত। যে ভ্রমর একবার সেই ভক্তি কুঞ্জের অমৃত আস্বাদন করে সে আর কখনো মায়ার বিষাক্ত ফুলে ফিরে যেতে চায় না। তার জীবনের সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত অস্থিরতা তখন শান্ত হয়ে যায়। মানব জীবন হলো এই ভ্রমর ও মধু, মায়া পথের যাত্রী গল্প। আমরাও অস্থির হয়ে মায়ার পিছনে ছুটে চলি, কিন্তু যেদিন মন স্থির হয়, যেদিন সে বুঝতে পারে জীবন ধন্য হয় শুধুমাত্র কৃষ্ণের প্রেমে, সেদিনই শুরু হয় তার অমরত্বের পথে যাত্রা। এই ভক্তি কুঞ্জে প্রবেশ করাই মানবজন্মের একমাত্র উদ্দেশ্য, একমাত্র সার্থকতা। তার চূড়ান্ত পরিণতি হলো এই ভক্তি কুঞ্জে শ্রীকৃষ্ণের প্রেমের পারিজাত লাভ। যে এটি লাভ করে তার জীবন ধন্য হয়, সে মায়া থেকে মুক্তি পেয়ে অমরত্বের দিকে এগিয়ে চলে। আসুন আমরাও সকলে মিলে প্রতিজ্ঞা করি, আমাদের মনোরূপী ভ্রমরকে এই মায়া পথ থেকে ফিরিয়ে এনে ভক্তির এই নিরাপদ কুঞ্জে আশ্রয় দেব, যেখানে শ্রীকৃষ্ণের প্রেম চিরন্তন। প্রিয় শ্রোতা বন্ধু, ভ্রমর ও মধু, মায়া পথের যাত্রী, এই পদটির আলোচনা আজ আমরা এখানে সমাপ্ত করলাম। আশা করি এই আলোচনা আপনাদের মনকে ভক্তির গভীরে পৌঁছে দিতে সাহায্য করেছে। এই রকম সুমধুর ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনা প্রতিদিন রাত ৮টায় আপনার প্রিয় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেল থেকে প্রকাশিত হয়। আমাদের এই ভাবনা, এই নিরন্তর আলোচনা যাতে আপনাদের শত ব্যস্ততার মধ্যেও জীবনের সঠিক দিশা দেখাতে পারে, তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তাই প্রতিদিন নতুন নতুন ধর্মীয় আলোচনা শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে কোনো আলোচনা আপনার মিস না হয়। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা জানান।
কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিন এবং অবশ্যই প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন। সকলেই বাস্তব জীবনে ভালো থাকবেন। শত ব্যস্ততার মধ্যেও অন্তত কিছু মুহূর্ত কৃষ্ণ নাম নিতে একদমই ভুলবেন না। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। এখনকার আলোচনা অর্জুনের বিভ্রান্ত মন। কুরুক্ষেত্রের প্রান্তে দুই সেনাবাহিনীর মাঝে দাঁড়িয়ে অর্জুনের মন কাঁপছিল। তিনি একদিকে দেখছেন নিজের প্রিয়জন গুরু দ্রোণ, পিতামহ ভীষ্ম, আর অন্যদিকে কর্তব্য, ন্যায় ও ধর্মের আহ্বান। এই দ্বন্দ্বই তার মনকে সম্পূর্ণ বিভ্রান্ত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, ক্লৈব্যমা স্ম গম পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে। শ্রীমদ্ভগবদ্গীতা 2য় অধ্যায় 3 নং শ্লোক। অর্থাৎ, হে অর্জুন, এই দুর্বলতা তোমার উপযুক্ত নয়। এটি তোমার আত্মিক গৌরবকে কলঙ্কিত করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, জীবনের সংকটে মন দুর্বল হয়ে পড়লেও আমাদের কর্তব্যপথ থেকে সরে আসা উচিত নয়। অর্জুন তখন ভেবেছিলেন প্রিয়জনদের হত্যা করা পাপ হবে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন, যারা দেহ হারাবে তারা আসলে মারা যাবে না। আত্মা চিরন্তন, অবিনশ্বর। গীতায় বলা হয়েছে, ন হন্যতে হন্যমানে শরীরে। 2য় অধ্যায় 20 নং শ্লোক। অর্থাৎ, শরীর বিনষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। এই গভীর জ্ঞান অর্জুনের বিভ্রান্ত মনকে পরিষ্কার করল। ভগবান শ্রীকৃষ্ণ বোঝালেন, তুমি যুদ্ধ করবে ফলের জন্য নয়, কর্তব্যের জন্য। যখন মানুষ ভগবানকে কেন্দ্র করে কর্ম করে, তখনই মন স্থির হয়, বিভ্রান্তি দূর হয়। প্রকৃতপক্ষে বিভ্রান্ত মন মানে ঈশ্বর চেতনার অভাব। যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের শরণে যাই, তখনই আমাদের মন আলো পায়, স্থিরতা পায়। অর্জুন বুঝতে পারলেন, তার যুদ্ধ আসলে ভগবান শ্রীকৃষ্ণের সেবাই, আর তখনই তার মন শান্ত হল। অবশেষে তিনি বললেন, করিষ্যে বচন তব। অর্থাৎ, হে প্রভু, এখন আমি আপনার আদেশ পালন করব। এই হলো অর্জুনের জাগরণ, এবং এটাই গীতার শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণের কথায় বিশ্বাস রাখো, বিভ্রান্তি দূর হবে, মন হবে শান্ত ও দৃঢ়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আলোচনার শিরোনাম, কে ছিলে আমার বলো না তুমি। আমরা প্রায়ই অনুভব করি, জীবনে জাগতিক প্রাচুর্য থাকা সত্ত্বেও হৃদয়ের এক নিভৃত কোণে এক গভীর শূন্যতা বিরাজ করে। চারপাশটা যেন এক মায়ার কুয়াশায় ঢাকা। হাজারো মানুষের ভিড়েও মনে হয় কেউ আমাদের প্রকৃত রূপ দেখছে না, কেউ আমাদের অন্তরের হাহাকারটুকু বুঝছে না। ঠিক তখনই হৃদয়ের গহীন থেকে বেরিয়ে আসে সেই চিরন্তন আরতি, কে ছিলে আমার বলো না তুমি। অচেনা পথের চেনা সারথি। জীবনের এই দীর্ঘ পথচলায় আমরা কত মানুষের সঙ্গ পাই। কেউ বন্ধু হয়ে আসে, কেউ আত্মীয় হয়ে। কিন্তু দিনশেষে যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, তখন এক অব্যক্ত একাকিত্ব আমাদের গ্রাস করে। এই একাকিত্ব আসলে আমাদের আত্মার সেই আদি বন্ধুর জন্য হাহাকার, যাকে আমরা ভুলে গিয়েছি। তিনি আমাদের অচেনা পথের সেই চেনা সারথি, যিনি অনাদিকাল ধরে আমাদের সাথে আছেন, কিন্তু আমরা তাকে চিনতে পারছি না। স্মৃতির দর্পণে হারানো সম্পর্ক। আমরা যখন বলি, কে ছিলে আমার, তখন আসলে আমরা আমাদের অবচেতন মনের সেই হারানো স্মৃতির দর্পণে তাকাতে চাই। আধ্যাত্মিক মতে, প্রতিটি আত্মা পরমাত্মার অংশ। সৃষ্টির শুরুতে আমরা তারই ছিলাম। সেই আদি বিচ্ছেদের বেদনা আমাদের প্রতিটি জন্মের অতৃপ্তির মূল কারণ। জগতের কোনো বস্তু বা ব্যক্তি সেই অভাব পূরণ করতে পারে না, যা কেবল তার সান্নিধ্যেই সম্ভব। মায়ার আবরণ ও সত্যের অন্বেষণ। মায়ার এই সংসার আমাদের চোখে এক রঙিন চশমা পরিয়ে রেখেছে। এই চশমা দিয়ে আমরা যা দেখি, তাকেই সত্য বলে ভ্রম করি। কিন্তু এই মায়ার আবরণ যখনই একটু আলগা হয়, তখনই আমাদের মনে বৈরাগ্যের উদয় হয়। আমরা প্রশ্ন করতে শুরু করি, আমি কে, আমার প্রকৃত আপনকে। এই অন্বেষণই হলো সত্যের পথে প্রথম পদক্ষেপ। অন্তরাত্মার মৌন সংলাপ। আমাদের অন্তরাত্মা প্রতিনিয়ত পরমাত্মার সাথে এক মৌন সংলাপে লিপ্ত থাকে। আমরা যখন প্রার্থনা করি, তখন আসলে আমরা সেই হারানো সংযোগটি পুনরুদ্ধার করার চেষ্টা করি। কে ছিলে আমার, এই আকুতি আসলে কোনো পার্থিব মানুষের প্রতি নয়, বরং সেই পরম সত্তার প্রতি এক করুণ নিবেদন, যিনি আমাদের অন্তরের প্রতিটি স্পন্দন অনুভব করেন। জাগতিক মোহের ঊর্ধ্বে শাশ্বত প্রেম। জগতের প্রেম নশ্বর এবং শর্তসাপেক্ষ,
কিন্তু ভগবানের প্রেম অহৈতুকী এবং শাশ্বত। তিনি আমাদের দোষ ত্রুটি সব জেনেও আমাদের ভালোবাসেন। যখন আমরা জাগতিক মোহের চোরাবালিতে আটকে যাই, তখনই তার সেই নিঃস্বার্থ প্রেমের কথা মনে পড়ে। তিনি আমাদের কেবল ছিলেন না, তিনি আছেন এবং চিরকাল থাকিবেন। দুঃখের আলোয় আত্মদর্শন। মানুষ সাধারণত সুখের সময় ভগবানকে ভুলে যায়, কিন্তু দুঃখ যখন আসে তখন জীবনের অন্তঃসার শূন্যতা প্রকট হয়ে ওঠে। এই দুঃখ আসলে আমাদের চোখের মনি পরিষ্কার করে দেয়, যাতে আমরা তাকে দেখতে পাই। দুঃখের সেই ঘন অন্ধকারে দাঁড়িয়ে যখন আমরা বলি, কে ছিলে আমার, তখনই হৃদয়ে এক অপার্থিব আলোর আভাস পাওয়া যায়। অতলান্ত বিরহের আধ্যাত্মিক দহন। আমাদের হৃদয়ে যে অকারণ হাহাকার জন্ম নেয়, তা আসলে আধ্যাত্মিক বিরহের বহিঃপ্রকাশ। এই বিরহ জাগতিক কোনো বিচ্ছেদ নয়, বরং পরমাত্মার থেকে জীবাত্মার বিচ্ছিন্ন হওয়ার বেদনা। যখন আমরা সেই প্রিয়তমকে খুঁজে পাই না, তখনই আমাদের আত্মা কেঁদে ওঠে। এই দহনই আমাদের হৃদয়ের ময়লা পুড়িয়ে পরিষ্কার করে দেয় এবং আমাদের ভগবানের নিকটবর্তী করে তোলে। চেনা পৃথিবীতে অচেনা আগন্তুক। মাঝে মাঝে আপনজনদের মাঝে বসেও নিজেকে বড্ড একা মনে হয়। মনে হয় এই পৃথিবী, এই ঘর বাড়ি আমার আসল ঠিকানা নয়। এই যে নিজেকে আগন্তুক মনে হওয়া, এটিই আধ্যাত্মিক চেতনার উন্মেষ। আমরা এই মায়ার জগতে কেবল কিছুদিনের জন্য এসেছি, আমাদের প্রকৃত ধাম হলো তার চরণে। তাই এই একাকিত্ব আসলে আমাদের ঘরমুখ হওয়ার সংকেত। প্রকৃতির প্রতিটি স্পন্দনে তার উত্তর। যখন আমরা প্রশ্ন করি, কে ছিলে আমার, তখন প্রকৃতিও যেন তার পাতায় পাতায়, বাতাসের হিল্লোলে সেই উত্তর দিয়ে যায়। ভোরের সূর্যোদয় থেকে শুরু করে রাতের তারা, সবই তার অস্তিত্বের জানান দেয়। আমরা মায়ার ঘোরে অন্ধ বলে তার হাতের ছোঁয়া অনুভব করতে পারি না, অথচ তিনি প্রকৃতির প্রতিটি ধূলিকণায় আমাদের জন্য তার প্রেমের স্বাক্ষর রেখে গিয়েছেন। অতীত জন্মের বিস্মৃত সখ্যতা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমাদের অনেক জন্ম অতিবাহিত হয়েছে। সেই অসংখ্য জন্মের কোনো এক পর্যায়ে আমরা হয়তো তার পরম ভক্ত বা সখা ছিলাম। মায়ার প্রভাবে সেই স্মৃতি আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু আত্মার গভীরে সেই সখ্যতার রেশটুকু আজও রয়ে গিয়েছে। তাই কোনো কারণ ছাড়াই যখন তার জন্য মন কাঁদে, বুঝতে হবে তা সেই প্রাচীন স্মৃতিরই এক আকুল ডাক। জাগতিক ছলনা ও ধ্রুব সত্য। জগৎ আমাদের বারবার মিথ্যা প্রতিশ্রুতি দেয়। সম্পদ, পদমর্যাদা বা পার্থিব ভালোবাসা, সবই এক সময় আমাদের ছেড়ে চলে যায়। এই ছলনা যখন আমাদের হৃদয় ভেঙে দেয়, তখনই আমরা সত্যের সন্ধান করি। সেই ভগ্ন হৃদয়েই শ্রীকৃষ্ণ তার আসন পাতেন। তিনি আমাদের বুঝিয়ে দেন যে, জগতের সব না পাওয়া আসলে তাকে পাওয়ার এক অনন্য সুযোগ। শান্ত সমাহিত চিত্তের অন্তিম জিজ্ঞাসা। যখন মানুষের জীবনের সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন সব কোলাহল শান্ত হয়ে যায়। সেই শান্ত মুহূর্তে মন কেবল একটাই উত্তর খোঁজে, এই দীর্ঘ যাত্রায় আমার সাথে শেষ পর্যন্ত কে আছে? উত্তর আসে, আমি ছিলাম, আমি আছি এবং আমিই থাকব। এই উপলব্ধি মানুষকে মৃত্যুর ভয় থেকে মুক্তি দিয়ে অমরত্বের স্বাদ এনে দেয়। সংসার সমুদ্রের ধ্রুবতারা। সংসার এক উত্তাল সমুদ্র, যেখানে আমরা পথ হারিয়ে ফেলি। কাম, ক্রোধ আর লোভের ঢেউ আমাদের দিশেহারা করে দেয়। সেই অন্ধকারে, কে ছিলে আমার, এই আরতিটি ধ্রুবতারা হয়ে আমাদের পথ দেখায়। আমরা বুঝতে পারি, এই ঝড়ের মাঝেও কেউ একজন আমাদের নৌকার হাল ধরে আছেন, যিনি আমাদের কোনোদিন ডুবতে দেবেন না। মৌন ভক্তির অলৌকিক টান। সব সময় উচ্চস্বরে নাম সংকীর্তন বা পূজা করলেই তাকে পাওয়া যায় না। কখনো কখনো গভীর নীরবতায়, হৃদয়ের কোণে যখন কোনো শব্দ থাকে না, তখন তার টান অনুভব করা যায়। এই মৌন ভক্তিই হলো সবচেয়ে শক্তিশালী। যখন ভাষা শেষ হয়ে যায়, তখন থেকেই তার সাথে আমাদের প্রকৃত কথোপকথন শুরু হয়। ভ্রান্তি বিনাশে জ্ঞানের আলোকপাত। মায়া আমাদের এমনভাবে ঘিরে রাখে যে আমরা দেহকেই আত্মা বলে মনে করি। শ্রীকৃষ্ণ তার দিব্য জ্ঞানের মাধ্যমে আমাদের এই ভ্রান্তি দূর করেন। তিনি দেখান যে শরীর নশ্বর, কিন্তু আমাদের সাথে তার যে সম্পর্ক, তা অবিনশ্বর। এই জ্ঞান যখন হৃদয়ে উদিত হয়, তখন কে ছিলে আমার প্রশ্নের উত্তরটি মধুর অনুভবে পরিণত হয়। চিরন্তন আশ্রয়ের পরম আশ্বাস। সবশেষে আমাদের এই ব্যাকুলতার অবসান ঘটে তার চরণে আশ্রয় লাভের মাধ্যমে। তিনি গীতায় আশ্বাস দিয়েছেন, মা শুচ, অর্থাৎ শোক করো না। তিনি আমাদের চিরন্তন পিতা, মাতা, সুহৃদ এবং গতি। এই আশ্বাস যখন আমরা হৃদয়ে ধারণ করি, তখন আর কোনো শূন্যতা থাকে না।
আমরা পূর্ণতা পাই তার অনন্ত প্রেমে। কর্মফল ও সম্পর্কের বিবর্তন। আমাদের এই জীবনের প্রতিটি সম্পর্ক কর্মফলের সূত্রে বাঁধা। কেউ আমাদের ঋণ শোধ করতে আসে, কেউ ঋণ নিতে। কিন্তু কৃষ্ণ হলেন এমন এক পরমাত্মা যার সাথে আমাদের কোনো দেনা পাওনা নেই, আছে কেবল ভালোবাসার সম্বন্ধ। তাই জগতের সম্পর্কের বিবর্তনের মাঝেও তার সাথে আমাদের সম্বন্ধটি স্থির ও অবিচল। নিভৃত হৃদয় কৃষ্ণের বাসী। সংসারের কোলাহলে আমরা হৃদয়ের সেই সূক্ষ্ম ধ্বনি শুনতে পাই না, কিন্তু যখন মন শান্ত হয় তখন নিভৃত হৃদয় সেই অলৌকিক বাঁশির সুর বেজে ওঠে। সেই সুর আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই মর জগতের নই, আমরা সেই গোলকধাম বা নিত্যধামের যাত্রী। সেই সুরের টানেই আমাদের প্রাণ কেঁদে ওঠে, কে ছিলে আমার বলো না তুমি। অমরত্বের সন্ধানে ব্যাকুল আত্মা। মানুষ মরণশীল, কিন্তু তার তৃষ্ণা অমরত্বের জন্য। এই অমরত্বের তৃষ্ণাই প্রমাণ করে যে আমরা অমৃতের সন্তান। এই নশ্বর পৃথিবীতে আমরা অবিনশ্বর কাউকে খুঁজি। সেই অবিনশ্বর সত্তাই হলেন শ্রীকৃষ্ণ। তার চরণে আশ্রয় পাওয়াই হলো আমাদের এই ব্যাকুলতার শেষ গন্তব্য। সমর্পণের শান্তিতে পরম প্রাপ্তি। সবশেষে যখন আমরা আমাদের সমস্ত অহংকার এবং জিজ্ঞাসাকে তার চরণে সমর্পণ করি, তখন আর কোনো প্রশ্ন অবশিষ্ট থাকে না। তখন কে ছিলে আমার, এই প্রশ্নটি প্রেমাশ্রু হয়ে ঝরে পড়ে। আমরা বুঝতে পারি তিনি কেবল আমাদের অতীতেই ছিলেন না, তিনিই আমাদের একমাত্র বর্তমান এবং তিনিই আমাদের অনন্ত ভবিষ্যৎ। মায়ার পর্দা সরিয়ে অমরত্বের এই পথে আমাদের যাত্রা হোক আনন্দময়। আজকের এই ভাবনা যেন আপনার জীবনের অন্ধকার মুহূর্তে ধ্রুবতারা হয়ে পথ দেখায়। আমাদের চ্যানেলের এই আধ্যাত্মিক আলোচনাগুলো যদি আপনার ভালো লাগে, তবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আগামী দিনে এমন আরও আধ্যাত্মিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মনে রাখবেন, প্রতিদিন রাত 8টায় এই চ্যানেলে বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে ভিডিও আপলোড করা হয়। আশা করি প্রতিদিন রাত 8টার আলোচনা শুনতে আপনারা একদমই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। শ্রী মিলন দেবনাথ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন এক অনুভূতি নিয়ে কথা বলবো যা আমরা কেউই চাই না, কিন্তু যা ছাড়া আমাদের জীবন অপূর্ণ থেকে যায়। আজকের ভাবনা, দুঃখ যখন আশীর্বাদ হয়ে আসে। আমরা সবাই সুখের কাঙাল, আমরা সবাই আনন্দ আর হাসির পেছনে ছুটে চলি। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো স্থির হয়ে ভেবে দেখেছেন আমাদের জীবনের সবচেয়ে বড় এবং মূল্যবান শিক্ষাগুলো ঠিক কখন এসেছে? আমাদের সুখের প্রাচুর্যের দিনে, নাকি বালিশ ভেজানো চোখের জলের দিনে? আজ আমরা সেই পরম সত্য অন্বেষণ করব যা আপনার দুঃখকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে এবং আপনাকে জীবনের এক নতুন অর্থ খুঁজে পেতে সাহায্য করবে। সুখের মোহ বনাম দুঃখের জাগরণ। আমরা যখন সুখে থাকি তখন আমাদের চারপাশে এক ঘন মায়ার পর্দা তৈরি হয়। আমরা খুব সহজেই অহংকারী হয়ে উঠি এবং ভাবতে শুরু করি, এই সম্পদ, এই সম্মান, এই আপনজনদের ভালোবাসা বুঝি চিরস্থায়ী। সুখ আমাদের আধ্যাত্মিক চোখ দুটোকে বুজিয়ে দেয় এবং আমাদের প্রকৃত স্বরূপ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু দুঃখ যখন বিনা মেঘে বজ্রপাতের মতো আসে, তখন সেই মায়ার রঙিন পর্দাটি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়। দুঃখ আমাদের নিষ্ঠুরভাবে মনে করিয়ে দেয় যে এই নশ্বর পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, সবই পরিবর্তনশীল। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎকে দুঃখালয়ম অশাশ্বতম বলেছেন, অর্থাৎ এই জগৎ হল দুঃখের আধার এবং এটি অস্থায়ী। অনেকে প্রশ্ন করেন, ভগবান কেন তার সৃষ্টিতে দুঃখ রাখলেন? আসলে এই দুঃখই হলো আমাদের মোহের গভীর ঘুম থেকে জাগিয়ে তোলার এক দিব্য সতর্কবাণী। যেমন অ্যালার্ম ঘড়ি আমাদের ঘুম ভাঙিয়ে দিনের আলোয় নিয়ে আসে, দুঃখ তেমনি আমাদের মায়ার অন্ধকার থেকে চেতনার আলোয় ফিরিয়ে আনে। পাথরের মূর্তির মতো মানুষের জীবন ও আঘাতের সার্থকতা। একটি পাহাড়ের সাধারণ পাথর ততক্ষণ পর্যন্ত দেবতায় রূপান্তরিত হয় না, যতক্ষণ না সেটি ভাস্করের শ্রেণীর হাজারো নিষ্ঠুর আঘাত সহ্য করে। যদি পাথরটি আঘাতের ভয় পিছিয়ে যেত, তবে সে কোনোদিন মন্দিরের সিংহাসনে পূজিত হতে পারত না। আমাদের জীবনটাও ঠিক তেমন। দুঃখ হলো সেই শ্রেণীর আঘাত যা আমাদের ভেতরের অহংকার, ক্রোধ, সংকীর্ণতা আর কুসংস্কারকে ভেঙে চুরমার করে দেয়। আমাদের ভেতরের অপ্রয়োজনীয় অংশগুলো ঝরে পড়লেই কেবল আমাদের আসল রূপটি ফুটে ওঠে। পাণ্ডব জননী কুন্তী দেবী যখন ভগবানের কাছে বর চেয়েছিলেন, তিনি কোনো রাজ্য, ঐশ্বর্য বা দীর্ঘায়ু চাননি,
তিনি এক অদ্ভুত বর চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন বিপদ। তিনি প্রার্থনা করেছিলেন, হে কৃষ্ণ, আমাকে বারবার বিপদ দাও, কারণ বিপদে পড়লেই আমি তপ্ত হৃদয়ে তোমাকে মনে করি, আর তোমাকে মনে করা মানেই হলো জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি। একবার গভীরভাবে চিন্তা করে দেখুন, যে দুঃখ আমাদের পরমাত্মার চরণে নিয়ে যায়, সেই দুঃখ কি আর অভিশাপ থাকতে পারে? তা তো হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় ঐশ্বর্য এবং ভগবানের দেওয়া পরম আশীর্বাদ। অন্ধকারের মহিমা, কেন আলো চেনার জন্য রাত প্রয়োজন? যদি পৃথিবী থেকে রাত চিরতরে মুছে যেত, তবে আমরা কি কোনোদিন দিনের আলোর মূল্য বুঝতাম? যদি মরুভূমির তপ্ত তৃষ্ণা না লাগত, তবে কি এক গ্লাস সাধারণ জলের মাধুর্য অনুভব করা যেত? একইভাবে জীবনে দুঃখের কষাঘাত না থাকলে আমরা সুখের প্রকৃত স্বাদ কোনোদিনই গ্রহণ করতে পারতাম না। দুঃখ কেবল আমাদের কাঁদায় না, দুঃখ আমাদের হৃদয়কে কোমল করে, আমাদের অন্যের প্রতি দয়ালু হতে শেখায়। যে মানুষ নিজে কোনোদিন যন্ত্রণায় কাঁদেনি, সে অন্য কারোর বুক ফাটা চোখের জলের ভাষা কোনোদিন বুঝতে পারে না। তাই দুঃখ আমাদের কেবল নিজের জন্য বাঁচতে শেখায় না, বরং বিশ্বের ব্যথায় ব্যথিত হতে শেখায়। এটি আমাদের মানবিকতা আর সহমর্মিতার দীক্ষা দেয়। ভগবান দুঃখ পাঠান যাতে আমরা পরশ্রীকাতরতা ভুলে একে অপরের হাত ধরে ভক্তিপথে এগোতে পারি। প্রকৃতি ও রূপান্তরের অমোঘ নিয়ম। আমরা যদি প্রকৃতির দিকে তাকাই, তবে দেখব প্রকৃতির প্রতিটি সৃষ্টির পেছনে রয়েছে এক তীব্র সংঘর্ষ। একটি বীজকে মাটির নিচে অন্ধকারে একাকী পচতে হয়, মাটির কঠিন চাপের মুখে থাকতে হয়, তবেই সে সেই আবরণ ভেদ করে একটি বিশাল মহীরুহে পরিণত হয়। একইভাবে প্রতিটি প্রহরে পাখিদের যে জাগরণ, তা আমাদের শেখায় যে রাতের নিবিড় অন্ধকারের পরেই ভোরের পরম আনন্দগান আসে। দুঃখ হলো সেই রোপিত বীজের মতো যা এখন অন্ধকারে আছে ঠিকই, কিন্তু আসলে এটি আপনার ভেতর এক নতুন ভোরের সম্ভাবনা তৈরি করছে। যারা এই দুঃখের প্রহরে ধৈর্য ধরতে পারে এবং ভগবানের ওপর বিশ্বাস হারায় না, তারাই কেবল অন্তিমে আনন্দের অরুণোদয় দেখতে পায়। মনে রাখবেন, ভগবান আপনাকে চূর্ণ করছেন না, তিনি আপনাকে নতুনভাবে গড়ে তুলছেন। শ্রীকৃষ্ণের শিক্ষা ও অর্জুনের বিষাদ থেকে প্রসাদ। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন যখন রথের ওপর দিশেহারা হয়ে ভেঙে পড়েছিলেন, সেটি ছিল তার জীবনের চরম দুঃখ ও সংকটের মুহূর্ত। তিনি তার স্বজনদের হারানোর ভয়ে বিষাদগ্রস্ত হয়েছিলেন। কিন্তু সেই দুঃখ না থাকলে কি আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার মতো অমৃতবাণী পেতাম? অর্জুনের সেই ব্যক্তিগত বিষাদই আজ সারা বিশ্বের জন্য পরম প্রসাদ হয়ে দাঁড়িয়েছে। আজ আপনার জীবনে যে বিচ্ছেদ, যে অভাব বা যে অপমান আপনাকে দগ্ধ করছে, হতে পারে তার আড়ালে ভগবান আপনাকে কোনো বড় দায়িত্ব পালনের জন্য বা কোনো বড় যুদ্ধের জন্য তৈরি করছেন। আমরা মায়ার কম্বল জড়িয়ে অলসতার ঘুমে আচ্ছন্ন থাকতে চাই, কিন্তু করুণাময় ঈশ্বর দুঃখের কষাঘাত দিয়ে আমাদের জাগিয়ে তোলেন, কারণ তিনি চান না আমরা এই নশ্বর জগতের পান্থশালায় স্থায়ী হওয়ার ভুল করি। তিনি চান আমরা যেন তার চিরন্তন প্রেমের পথে ফিরে আসি। দুঃখকে বরণ করে নেওয়ার আধ্যাত্মিক উপায়। বন্ধুরা, আজ থেকে দুঃখকে আপনার শত্রু মনে করবেন না। যখনই দুঃখের মেঘ আপনার আকাশ ঢেকে দেবে, জানবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার খুব কাছে এসেছেন। তিনি যখন দেখেন তার প্রিয় সন্তান মায়ার ভ্রান্ত পথে পথভ্রষ্ট হচ্ছে, তখনই তিনি দুঃখের মাধ্যমে আমাদের হাত ধরে সঠিক পথে টেনে আনেন। এটি কোনো শাস্তি নয়, এটি ভগবানের এক নিবিড় এবং প্রেমময় আলিঙ্গন। যারা এই আধ্যাত্মিক রহস্য বুঝতে পারে, তারা দুঃখের দিনেও ভেঙে পড়ে না, বরং তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা জানে, জীবনের রথের সারথি যখন স্বয়ং কৃষ্ণ, তখন পথের প্রতিটি কাটাও আসলে লক্ষ্যস্থলে পৌঁছানোর সঠিক নির্দেশিকা। আপনি যদি আপনার দুঃখকে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে পারেন, তবে দেখবেন সেই দুঃখই আপনার প্রশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। উপসংহার ও জীবনের অন্তিম উপলব্ধি। তাই আসুন, আজ থেকে আমরা দুঃখকে ভয় পাওয়া বন্ধ করি। জীবনের শেষ প্রহরটি আসার আগেই আসুন আমরা এই পরম সত্যটি হৃদয় দিয়ে উপলব্ধি করি যে, দুঃখ হলো ভগবানের পাঠানো সেই চিঠি, যা আমাদের এই সংসার ত্যাগ করে তার নিত্যধামে ফিরে যাওয়ার ডাক দেয়। আপনার চোখের প্রতিটি জলবিন্দু যদি বিফল না হয়ে ভগবানের চরণে নিবেদিত হয়, তবে সেই জলবিন্দুগুলোই একদিন মোক্ষ লাভের মহামূল্যবান মুক্তায় পরিণত হবে। মোহের নরম বালিশ আর অলসতার কম্বল ত্যাগ করে সত্যের কঠোর ভূমিতে এসে দাঁড়ান। দেখবেন, যে দুঃখকে আপনি ভয় পাচ্ছিলেন, সেই দুঃখের গভীরেই লুকিয়ে আছে এক অনির্বাণ ও চিরন্তন শান্তি। দুঃখ আপনাকে নিঃস্ব করে না, বরং এটি আপনাকে ভগবানের সাথে যুক্ত করে পূর্ণতা দান করে।
আজকের এই আলোচনা যদি আপনার ভারাক্রান্ত মনে সামান্যতম শান্তির প্রলেপ দিতে পারে, তবে ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার জীবনের কোনো কঠিন সময় কিভাবে আপনাকে ভগবানের পথে নিয়ে এসেছে বা আপনাকে শক্তিশালী করেছে, তা কমেন্টে আমাদের লিখে জানান। আপনার একটি জীবনলব্ধ শেয়ার হয়তো অন্য কোনো হতাশ মানুষের মনে নতুন করে বাঁচার প্রেরণা যোগাতে পারে। প্রতিদিন রাত 8টায় আমাদের এই বিশেষ আধ্যাত্মিক আয়োজনে শামিল হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের এই পথচলা অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদের কাছে উপস্থাপন করা হয় শ্রীমিলন দেবনাথের সুনিপুণ তত্ত্বাবধানে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম করুণায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের চরণে মতি রেখে জীবনকে সার্থক করে তুলুন। হরে কৃষ্ণ।